আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ একটা রেসিপি, যেটা একসাথে ক্রাঞ্চি, চকলেটি এবং ভীষণ মজাদার। এটা বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর এমন আরও মজাদার রেসিপি ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এর জন্য আমি আগে ডোটা বানিয়ে নেব। ডো বানানোর জন্য এখানে আমি হাফ কাপ দুধ এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট। ইস্ট দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমত 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দেওয়ার পর আমার মনে হচ্ছিল একটু নরম হয়ে গিয়েছে। তারপরে আমি আবার হাফ কাপ দিয়ে দিয়েছি। মানে মোটামুটি আমার এখানে 1.5 কাপ ময়দা লেগেছে। তারপরে এখানে আমি একটু তেল দিয়ে সুন্দর করে ডোটা করে নেব। ডোটাতে কিন্তু অবশ্যই তেল ব্যবহার করবেন। তারপরে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য রেখে দেওয়ার পরে দেখেন কতটা ফ্লাপি হয়েছে। অবশ্যই এরকম একদম ফ্লাপি হওয়া পর্যন্ত রাখবেন। তাছাড়া যদি অল্প সময়ের পর্যন্ত রাখেন তাহলে কিন্তু যখন মানে ডেজার্টটা যখন বানাবেন তখন কিন্তু এত ফ্লাপি হবে না। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু সামান্য তেল মেখে নিয়ে আমি সুন্দর করে ছোটো ছোটো বল আকার করে নেব। আর এখানে অবশ্যই তেল ব্যবহার করবেন হাতে, এতে করে বল বানানোটা সুবিধা হয়। আর আকৃতিটা একদম এরকম করে নিলে আকৃতিটা একদম সমান হবে। তো এখানে কিন্তু অনেক বেশি বড় করা যাবে না। বড় করলে কিন্তু যখন এটা ভাজা হবে, ভাজলে কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু দইয়ের সাথে একটু সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। তবে চিনি ব্যবহার না করলেই সমস্যা নেই, কারণ এর ভিতরে যেহেতু চকলেটের একটা ফিলিং দেওয়া হবে, তাহলে চিনি ব্যবহার না করলে কোনো সমস্যা নেই। তো প্রথমে আমি হালকা আঁচে দিয়ে আমি বলগুলো দিয়ে নিব। দিয়ে দেওয়ার পর প্রথম অবস্থায় কিন্তু অবশ্যই হাই হিটে দিয়ে রাখতে হবে। হাই হিটে দিয়ে তারপর একদম লো হিটে দিতে হবে। এখানে আমি প্রায় 1 মিনিটের মতো হাই হিটে দিয়ে রেখেছিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলো যেহেতু তাড়াতাড়ি মানে একটু বেশিও তাড়াতাড়ি বড় হয়ে যাবে, যার কারণে এখানে আপনারা চাইলে একটু কম ব্যবহার করতে পারেন। ডুবো তেলে ভাজলে তবে এটা অনেক বেশি মজা হয়। তো এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে আমি এখানে প্রায় 30 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নিয়ে তারপর ফিলিংটা করতে যাবেন। তো এটা ঠান্ডা হতে থাক, তাহলে জন্য এটা ফিলিংটা বানিয়ে নিই। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ, আমি এটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিয়েছি কোকো পাউডার 1.5 চা চামচ এবং 2 টেবিল চামচ চিনি দিয়েছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এবং এখানে কিন্তু আমি একটু বাটার কিউব করে দিয়েছিলাম, সেটাও স্কিপ হয়ে গিয়েছে আসলে। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, অনেক কিন্তু না, যেহেতু দুধ দেওয়া হয়েছে, গুঁড়ো দুধ দেওয়া হয়েছে 2 টেবিল চামচ, এর জন্য একটু ঘন হলে টেস্টটা বেশি লাগবে। অবশ্যই একটু ঘন করবেন, একদম পাতলা করলে কিন্তু হবে না। এই কনসিস্টেন্সি আসলে এটা রেখে দিবেন। তাছাড়া কিন্তু পরবর্তী দেখবেন যে একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে স্টিকি হয়ে এসেছে। তো হয়ে গিয়েছে, এখন এটাও ঠান্ডা হয়েছে, তো সুন্দর একদম সফট ফ্লাপি হয়েছে। এখন যে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভিতরে একটু ফাঁকা করে দিয়ে আগে যে চকলেটটা বানালাম সেই চকলেটটা এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে এরকম চকলেট বানিয়ে না ব্যবহার করে এটা যে ডার্ক চকলেট বা ডেয়ারি মিল্ক যে কোনো এক ধরনের চকলেট দিয়ে দিতে পারেন, এতেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে যদি বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে এরকম করে দিতে পারেন। তো হয়ে গিয়েছে, এখন আমার ফিলিংগুলো দেওয়া শেষ। এখন চলুন সুগার দিয়ে কোট করে নেব। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনিটা দিয়ে প্রথমে আমি ক্যারামেল করে নেব। আর ক্যারামেল করার সময় কিন্তু পানি দিলে দেখা যাবে যে যদি পানি দিয়ে ক্যারামেল করতে চান তাহলে কিন্তু পানিটা শুকানোর পর আবার দেখবেন যে চিনির আকার নেবে। যদি আপনারা চুলায় করেন, মানে মাটির চুলায় করেন, কড়াই করেন, ননস্টিক ছাড়া আমার মতো এরকম করে হালকা একটু পানি দিয়ে নেবেন। তো আমার চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে। ক্যারামেল হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই চুলাটা বন্ধ করতে হবে, তাছাড়া কিন্তু চিনিটা পুড়ে লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, একটা তিতা একটা ভাব আসবে। তো এরকম করে ক্যারামেল হয়ে যাওয়ার পরে চুলাটা বন্ধ করে নিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে সবগুলোই বলগুলো আমি এগুলো সুগার দ্বারা কোট করে নেব। এতে করে অনেক বেশি ক্রাঞ্চি হয়, মিষ্টিও হয়, আবার অনেক বেশি ক্রাঞ্চি হয় এবং খেতেও অনেক মজা লাগে আর কি। তো আমার এরকম করে একে একে সবগুলোই আমি বানিয়ে নেব। এই তো হয়ে গিয়েছে, আর এই একটাই বাকি আছে। তাহলে চলুন দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। আর এই চকলেট তো সবারই পছন্দ, কম বেশি কিন্তু সবারই পছন্দ। চকলেট পছন্দ করে না এরকম কাউকে পাওয়া আসলে খুবই কষ্টকর। আর এই চকলেট দিয়ে যদি এরকম একটা ডেজার্ট বানিয়ে খাওয়া যায়, যদি বাসায় বাচ্চারা দেখবেন অনেক বেশি পছন্দ করবে, আত্মীয় স্বজন মেহমানদেরও এরকম দিতে পারেন, দেখবেন যে এটা তারাও অনেক বেশি পছন্দ করবে এবং মজা করে খাবে। মাঝে মাঝে বাসায় যদি নতুন কোনো কিছু ট্রাই করতে চান, বাসায় অবশ্যই এই চকলেটের এটা ট্রাই করবেন। এটাকে আসলে কি বলবো, বলতে পারেন চকলেটের মিনি বাম্বলনি বলতে পারেন। আজকের মতো ভিডিও আর বেশি বড় করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।